নমস্কার। আজ অক্ষয় তৃতীয়া। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, আপনাদের শুভেচ্ছা জানাই। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হলো অক্ষয় তৃতীয়া। যার কখনো ক্ষয় হয় না সেটি অক্ষয়। কোনো মানুষ পাপকে অক্ষয় করে রাখতে চায় না। আমরা ভালো কর্ম করলে ভালো কর্মফল পাই, সেই রকম মন্দ কর্ম করলে তার ফল মন্দ হয়। সবাই চান সেই দিন সুকর্ম শুভ কর্ম করতে, যাতে তার ফল অক্ষয় হয়ে থাকে। জয়রামবাটিতে মাতৃ মন্দির এই অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠিত হয়েছিল। 4 ধাম যাত্রাও শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী 6 মাস বন্ধ থাকার পর খোলে এই অক্ষয় তৃতীয়ার সময়। জগন্নাথ দেবকে চন্দনে লেপন করা হয় এই দিনে। শুরু হয় চন্দন যাত্রা। জগন্নাথ দেবের রথের নির্মাণও শুরু হয় এই দিনে। এই দিনে কুবের ধন সম্পত্তি লাভ করেছিলেন, তাই সোনা, রূপো, ধাতু এইসব কিনতে বলা হয়, তাতে ধনকুবের প্রসন্ন হন। এটি একটা প্রচলিত ধারণা। এই দিনে 4 মুঠো চিড়ে সুদামা সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ 1 মুঠো চিড়ে তার কাছ থেকে গ্রহণ করেছিলেন এবং তার বদলে তার ঐশ্বর্যের 4 ভাগের 1 ভাগ শ্রীকৃষ্ণ সুদামাকে দান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনই মা গঙ্গা মর্তধামে আসেন। সত্যযুগ ত্রেতা যুগের সূচনা হয়। পরশুরামের জন্ম হয়। বাঁকে বিহারীজির মন্দিরে শ্রীকৃষ্ণের চরণ দর্শন হয় সারা বছরে এই একটি মাত্র দিনে। শ্রী শ্রী মায়ের কথা অমৃত সমান। পবিত্র স্বরূপ, পবিত্রতা স্বরূপিণী মা, তার কথা স্মরণ মনন করলে আমরা গঙ্গা স্নান করার মতো পবিত্রতা অর্জন করি। তিনি বলেছেন, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমি তখন অশান্তি কেমন জানতুম না। রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্য রকম চেহারা ছিল। গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোরহাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে কি শান্তি প্রাণে আসবে। অক্ষয় তৃতীয়ার দিন আমরা বিশেষ করে মায়ের কথা স্মরণ করব। এই দিন মন্দির প্রতিষ্ঠা, আশ্রম প্রতিষ্ঠা হয়, মানুষ দান ধ্যান করেন, পুজো পাঠ করেন। শ্রী মা বলছেন, তখন কি মনই ছিল আমার। বৃন্দেঝি একদিন আমার সামনে একটা কাঁশি গড়িয়ে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। মা নহবতে তখন ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা যেন বজ্রের মতো এসে লেগেছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। মা বলছেন, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরী রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে
মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত 3টের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেই জন্যে ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ অসৎ বিচার করে সব দেখতে হবে, আর খুব খাটতে হবে ভগবান লাভের জন্যে। আমরা মায়ের কাছে প্রার্থনা করব, তার অক্ষয় কৃপায় আমাদের যেন তার প্রতি পূর্ণ বিশ্বাস এবং শরণাগতি হয়। মায়ের অক্ষয় করুণা, সবার উপর সে করুণা ঝরে পড়ুক, এই প্রার্থনা করে শেষ করলাম। নমস্কার।